হ্যালো এভরিওয়ান। তো ভাইয়ারা সবার কি অবস্থা? সবাই ভালো আছেন? আমি ভালো নাই ভাই, এত কষ্ট করে ভিডিও বানাই, আমরা পেজটা একটু ফলো টলো দেন না, ভিডিওতে একটু কমেন্ট টমেন্ট করে দিবেন কষ্ট করে আর কি। তো এইদিকে শুরু করে দিলাম আজকে ফাঁক শাকের কাজ। তো দেখতে আছেন যে মাছগুলো আগে ধোয়া শোয়া আসছিল, একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে এটির এবার ভালো করে মিক্স করে নিতে আসি। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে মাছের যে গন্ধটা এটা যেন না থাকে, এই জন্য দিয়ে দিলাম লেবু আর কি। তো এদিকে একটা ব্যানের ভিতরে একটু তেল ডাইলে দিছি, তেলটা একটু গরম হওয়ার লাগে লাইটে সাইডে দিতে আসি ডাইনে বামে। একটু গরম হওয়ার পরে একটু পরে দেবে এই যে মাছ মাছ দেওয়া শুরু করে দিছি। মাছগুলোর একটু ভাজি করে নেবো হালকা। আর আমরা আবার একটু কম ভাজিয়ে খাই, কম ভাজিয়ে পছন্দ করি। তো এদিক দিয়ে মশলা টসলা কাটা শুরু। তো আমি 1.5টা পেঁয়াজ লই লিছি, 1.5টা পেঁয়াজের কুচি কুচি কাটটা নিয়ে দিয়ে পরে ব্লেন্ডার করবো নি। তারপর মরিচগুলোরও লই নিলাম 7-8টা। তো আপনারা যে রুমে জাল খান এরকম মরিচ দিয়ে আর কি আন্দাজ করে দিয়ে দিন। তো এই আবার একটা রসুনের কোয়া কয়েকটা লই নিলাম। তা 2টা টমেটোরে কি করছি, সাইডটা ভাগ করে এটির 8টা ভাগ করে লইছি, এটির পরে দিয়ে উপর দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। তো এই হলো মশলা। এদিক দিয়ে ভাজা শেষ। ও ফুলকপি করে দিলাম কাটাকাটি শুরু। তো এটি একটু বড় করে কাটবেন, এটি যেহেতু একটু নরম, কাটাকাটির পরে একটু গরম পানি ছিদ্র করে নিতেছে, তো ব্যাকটেরিয়া সবজন জায়গা। তাই এই পানিটা আবার জড়াই নিতেছে হামিদ ভাই। একটু পরে দেখবে এই যে হলুদ দিয়ে হলুদ দিছি, একটু হলুদ আর হলো একটু লবণ দিয়ে এটিকে মিক্স করে আবার এটি একটু ভাজি করে নেব। তো এই বলছেন একটু হালকা করে ভাজি করে নিয়ে আবার বেশি ভাজি করেন যাইতো না। তো সাইডে আর একটা ফাতিল বহাই দিছি, ফাতিলের ভিতরে একটু তেল ডাললে আবার একটু মেথি ডাললে দিলাম, অল্প কটা পেঁয়াজ কুটা ছিল এটিও দিয়ে দিলাম একটু। এবারে যত সব মশলা দেখছেন কাচ্ছি সব ব্লেন্ডার করে ডাললে দিলাম। এবার 1 চামচ মরিচ পাউডার, মিক্স পাউডার, হলুদের পাউডার দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়া এবার লাড়ালাড়ি শুরু করে দিছি। শুরু করে যতক্ষণে না শুকাইব ততক্ষণ ধরে কষাবেন 10-15 মিনিটের মতো। তো আমরা কষানি শেষ, পানি ঢেলে দিলাম। দেখতে আছেন পানিটা অনেক পরে এই যে ফুলকপিটি আছে এটির একটা একটা করে দিয়ে সব দিয়ে দিলাম পাতিলে। তো এদিক দিয়ে মাছগুলো আছে মাছগুলো উপর দিয়ে দিলাম, টমেটোগুলো দিতে আসছি। দেখেন টমেটোগুলো কি সুন্দর যে একটা কালার আইছি। তো আমি কিতা করছি শেষে দিয়ে ধনিয়া পাতা তো না দিলে না হয়। তো ধনিয়া পাতা কটা ফ্রিজে আসলে এটির থেকে নামাই এটিরে বাচ্চা টাচ্চা ভালো করে পরিষ্কার করতে আসি। এবার এটিরে কিতা করবো, মাঝখান দিয়ে একটা গাড়ি দিয়া এবার এটিরে সবটিরে কুচি 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 করে কাইটটা ফেলিটে লই এলো। তো পরবর্তীতে দেখবেন যে এটি তরকারির উপর দিয়ে দিয়ে দেবো। তো ফুলকপির লোকে ধনিয়া পাতা না দিলে না হয়। তো এবার দেখেন যে আমরা তরকারি হইয়া গেছে, এদিক দিয়ে দিয়ে দিলাম উপর দিয়ে ধনিয়া পাতা। দেখেন কত সুন্দর কালার দিয়েছে। তো হামিদ বেড়ে কইলাম যে খাইয়া দেখেন কিরম হয়েছে। ওরা কো ভাই, দাদা যা হয়েছে না জবরদস্ত।